পিআর পদ্ধতিতে নির্বাচনে কোনো একটি দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাবে না, জোট সরকার গঠন করতে হবে। ঠিক আছে। ফলে সরকার হবে দুর্বল, অস্থিতিশীল। ফলে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ বিলম্ব হবে। মানে দেখো তো সিদ্ধান্ত দেওয়ার কাছে রাখতেছে বুঝলাম না বুঝতে পারছি। পিআর নির্বাচন ব্যবস্থায় একদলীয় আধিপত্যহীন ও সহনশীল সরকার গঠিত হবে। ফলে আলোচনার মাধ্যমে সবার অংশগ্রহণে টেকসই স্বাস্থ্য গণমুখী সিদ্ধান্ত গৃহীত হবে। এখন পিআর ব্যবস্থায় ভোটাররা জানতে পারবে না যে তারা কোন প্রার্থীকে ভোট দিচ্ছে বা কে তাদের প্রতিনিধি হবে। হ্যাঁ, আমি বুঝতে জানতাম না কেন আপনি জানবেন, আসসালামু আলাইকুম। আপনি জানবেন পিআর পদ্ধতিতে আপনি জানবেন। এনো যে ফাঁস করবো ওটা উদাহরণ দেয়, ধরুন না গাজীপুর ফাঁস করলো আওয়ামী লীগ, সব উদাহরণ দেয়। মানে এনো দেখবো হিসাব করবো, এনো আওয়ামী লীগ করতে পাইছে, বিএনপি করতে পাইছে, জামাতে করতে পাইছে, মানে এই গড় হিসাব করে পরে সিট দিব। কথাটা কোনটা কইছি বুঝছো? তার ভোটে পাস করলো, হ্যাঁ কইছে এইটাই এইটাই তারপরে আর বিয়ে করতে থাকলো। পিআর ব্যবস্থায় দলসমূহ একাধিক ভিত্তিক অধিক জনপ্রিয় দক্ষ প্রার্থীদের তালিকা করবে এবং জনগণের জন্য সেই তালিকা প্রকাশ করবে। ফলে জনগণ জানতে পারবে তাদের প্রতিনিধি কে হবে। মানে ওরা সবচাইতে হিসাব করে দেখবে এবং মনে করেন যে ওদের মধ্যে আবার তাই জনপ্রিয় বেশি তারা তাহলে হলুদ এটা গেল এই খেলা। পিআর পদ্ধতিতে যেহেতু দলভিত্তিক নির্বাচন হবে, তাই ব্যক্তিকেন্দ্রিক স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না, কোনো স্বতন্ত্র ব্যক্তি দলীয় ব্যক্তি। এই পদ্ধতিতে দলীয় তালিকার মতো স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচন কমিশনের নাম ও প্রার্থিতা জমা দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। এই ব্যবস্থায় দলীয় কেন্দ্রীয়করণ ঘটবে, দলে গণতন্ত্র চর্চা ব্যাহত হবে, দলীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠা হবে। এই পদ্ধতিতে দল জনপ্রিয় দক্ষ প্রার্থী বাছাইয়ের জন্য এলাকা ভিত্তিক কাউন্সিল ভোট স্থানীয় কমিটির উপর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হবে। ফলে দলীয় গণতন্ত্র আরও সুসংহত হবে, দ্বন্দ্ব সংঘাত অন্তঃকন্দন করবে গেল। এই প্রতিক্রিয়ায় নির্বাচন হলে আকাশ করে চরমপন্থী বিচ্ছিন্নবাদী এবং নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীরাও সংসদে আসন লাভ করতে পারে। উপযুক্ত কার্যকারী আইনি ব্যবস্থা ন্যূনতম ভোট সংখ্যাগুলো এই দিনের সমস্যার সমাধান করবে।